প্রতিদিন কত রকম রান্নাবান্না করে কোনোদিনও একটা রান্না করে বড়লোক হইতে পারি না। আজকে এমন একটা রেসিপি করছি, রেসিপি করে একদম এক রেসিপিতেই ফকিনি থেকে বড়লোক হয়ে গেছি। তো ভাবলাম আমি একা বড়লোক হবো কেন, সবাই নিয়েই বড়লোক হই। তো এই বড়লোকি রেসিপিটা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে হলে কয়েকটা পয়সা নিতে হবে। এখানে পয়সাগুলো এভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় দেখবেন যে একদম ঝাঁকানাকা শব্দ হচ্ছে, শব্দ দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ একদম চকচকে গ্লেজি হয়ে গেছে। এই দেখেন। এরপরে চলে আসলাম কড়াইতে, হলুদ লবণ সব মশলা দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে এখন ফুটাতে হবে মশলাগুলা। যত মশলা কষাবেন তত বেশি সুন্দর হবে এই রেসিপিটা। তারপরে মশলা কষাই নিয়ে আমি এখানে দিয়ে দিছি সব পয়সাগুলা। এবারে পয়সাগুলো দিয়ে সুন্দর করে একটা ঝাঁকানাকা তরকারি রান্না করে নিব। এই তরকারিটা খাইতে যেরকম সেরকম, আবার বড়লোক তো হয়েই গেছি। তো দেখতে থাকেন শেষ পর্যন্ত। এরপরে আমি পয়সা দিয়ে সমানে কষাইতেছি, কষাইতে কষাইতে একদম গাঢ় করে ফেলবো তরকারিটাকে। খুবই সুন্দর একটা রেসিপি, কেউ মিস করবেন না, এবং সবাই কিন্তু ট্রাই করতেই হবে। অনেক সুন্দর একটা রেসিপি দিলাম আপনাদেরকে। তো এরকমভাবে কষাইতে কষাইতে যখন একটু মানে কমে আসবে, তখন আমি আবার লবণ দেখে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি একটু মানে মশলা, মানে ওই যে সাদা ফল লবঙ্গ, এগুলো দিছি যাতে আরও বেশি টেস্টি হয়। আর এই মশলাগুলো যে আমার এত বিরক্ত লাগে, খাইতে গেলে যদি প্লেটে পড়ে মনে করেন যে আমার খাওয়া দাওয়া একদম শেষ হয়ে যায়। সাধারণত আমি এই মশলা ছাড়াই কখনো কখনো মাংস রান্না করি, তো বোঝেন কেমন রাঁধুনি আমি। তো যাই হোক, এরপরে সব কিছু দিয়ে নিয়ে এবার আবারও ভালো করে কষাইতে শুরু করলাম। এর মধ্যে আবার জালটাও একটু কমাই দিছি, পয়সাটা যদি আবার পুড়ে টুড়ে যায় ওই ভয়ে আবার এই যে জাল ধরাই দিলাম। দেখলাম যে না, পয়সাগুলো পুড়ে নেই, খুব সুন্দর একটা দারুণ ফ্লেভারও আসছে। এরপরে একটু চেকে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে লবণই দিই নাই, আসল জিনিসটাই দিই নাই। পরে আবারও সে চেকে আবার লবণ দিয়ে দিলাম। এইবারে লবণ কিন্তু মিস করাই যাবে না, লবণ দেওয়াই লাগবে। লবণ না দিলে কি তরকারি খাওয়া যায় নাকি? এই জন্য লবণ দিয়ে দিলাম বেশি করে। তারপরে আবারও কষিয়ে নিলাম। কষাতে কষাতে খুব সুন্দর একটা গাঢ় কালার চলে আসছে, দেখছেন। এরপরে আমি এর উপর দিয়ে আরও একটু সুন্দর করার জন্য লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কিন্তু খুবই মজা লাগবে, টক টক ঝাল ঝাল রেসিপি। এরপরে যখন সব কিছু ফুটে উঠলো, এই দেখেন ঝোলটাও কমে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা মাস্ট দিবেনই দিবেন, দিলে পরে একদম সেই রকম হয়ে যাবে। এরপরে আর কিছু দেয়া টেয়া নাই। এরপরে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব। একটু নাড়াও দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর এই নাড়াটা দিছে আমার ছেলে ছোটোটা, দেখেই বুঝতে পারতেছেন কেমন নাড়াচাড়া করতেছে। এরপরে আমি সব কিছু মানে এক জায়গায় করে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়াটাই মনে করেন যে আসল খেলা। তারপরে এই যে ঢাকনাটা তুলের পরে দেখেন, দেখতে পাচ্ছেন তো কিভাবে বড়লোক হয়ে গেলাম। এখন দেখেন কত সহজে আমরা বড়লোক হইতে পারি। তো এতক্ষণ যারা যারা দেখেছেন আমার ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।